ছোট্ট একটি বনে টুনি ও তার দুই ছানাকে নিয়ে বসবাস করত। এই বনে বাস করত মিষ্টি একটা টিয়া, আর অন্যদিকে বাস করত দুষ্ট একটি কাক। আর এই বনের রাজা ছিল বড় একটি ঈগল। আর ঈগল পাখি যা বলতো কাক টিয়া টুনি সকলে তা মেনে চলতো। আর ঈগল পাখিটি ছিল কাক টিয়া টুনি সকলের চেয়ে বড় আর অনেক শক্তিশালী। একদিন ঈগল কাক টিয়া টুনি সকলকেই তার বাসায় ডাকলো। সেনাপতিরা, যাও টুনি টিয়ে আর কাককে ডেকে নিয়ে আসো। আগে যাচ্ছি জাহাপানা। তারপর ঈগলের সেনাপতিরা রওনা দিল কাক টিয়া ও টুনির বাসার দিকে। তারপর টুনির বাসায় এসে বলল, টুনি, ও টুনি, পাখির রাজা মহারাজ ঈগল তোমাকে ডেকেছে। টুনি টুনিকে এসব কথা বলার পর চলে যায় টিয়া পাখির বাসায়। তারপর চলে আসে কাকের বাসায়। আর এদিকে টুনির ছোট ছানাটি টুনিকে বলে, আম্মা আম্মা, হঠাৎ ঈগল মহারাজ ডাকলো কেন তোমাকে? হয়তো কোনো জরুরি কাজ আছে। বাচ্চারা, চল আমার সাথে, যাই দেখি কি বলে। তারপর এক এক করে টুনি কাক টিয়া সকলে রওনা দিল মহারাজ ঈগলের বাসায়। সবাই ঈগলের বাসায় এসে বলে, কি হয়েছে মহারাজ? আমাকে ডাকলেন কেন হঠাৎ করে? বলেন মহারাজ, কেন ডাকলেন আমাকে? পাখির রাজা ঈগল মহারাজ হঠাৎ করে কেন ডাকলেন বুঝলাম না তো। তখন ঈগল বলে, শোনো, তোমাদের ডাকার কারণ হচ্ছে আমি আগামীকাল শহরে যাব আর সেই বনের মহারাজের সাথে একটা জরুরি আলোচনা করব। তাই আমার আসতে 2-3 দিন দেরি হবে। তখন টিয়া পাখি বলে, আলোচনা করতে যাচ্ছে, এটা তো ভালো কথা, কিন্তু আমাদের কেন ডেকেছেন সেটা তো বললেন না। এই টিয়ে, তুমি একটু বেশি কথা বলো, আমার কথা কি শেষ করতে দিবে না? দুঃখিত মহারাজ, আপনি আপনার কথা বলুন। আমি যে হতে এই বনের বাইরে যাচ্ছি, সে হতে আমার বাড়ির দেখাশোনা তোমাদেরই করতে হবে, কারণ আমার বাসায় কেউ থাকবে না। কেন মহারাজ? আপনার সাথে তো এই 2 জন সেনাপতি আছে, তাদেরকে রেখে গেলে কি হয়? এই কাক, তুই বেশি কথা বলিস কেন? আমি বনের বাইরে একা একা যাব নাকি? একা গেলে আমার বিপদ আসলে রক্ষা করবে কে? তাই এই 2 সেনাপতিকে আমি নিয়ে যাব আমার সাথে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি আপনার বাড়ির দেখাশোনা ভালোভাবেই করব। এই তো টুনি, তোমাকে আমার এই কারণে এত ভালো লাগে, তুমি আসলেই খুব ভালো। তাই আমি চিন্তা করে রেখেছি, আমি মরে গেলে আমার পরে যেন তোমাকেই আমার মাথার মুকুটটি পরিয়ে এই বনে রানী বানায়। এ কথা শুনে কাক মনে মনে হিংসে করতে থাকে আর বলে, ঈগল মহারাজ এটা কি বললো? তিনি মারা গেলে টুনিকে তার মুকুট দিয়ে দিবে আর এই বনের রানী হবে টুনি। মহারাজ, টুনি রাজি হয়েছে, আমিও রাজি। কিরে কাক, তুই রাজি না? জি, আমিও রাজি। আর শোন, আমি কিন্তু আমার মাথার মুকুটটি তোদের কাছে রেখে যাব, তোরা পাহারা দিবি কিন্তু। কেন মহারাজ? এত দামি একটা জিনিস আপনি আপনার সাথে করে নিয়ে গেলে তো পারেন। এই যে টিয়া, তুই যে বোকা সেটা আবারও প্রমাণ করলি। আমি যদি এই মুকুটটি নিয়ে বনের ভিতর দিয়ে যাই, তখন তো সন্ত্রাসীরা এই মুকুটের জন্য আমাকে মেরেও ফেলতে পারে। আসলেই তো মহারাজ, এভাবে তো আমি ভেবে দেখিনি। শোন, তোরা এই মুকুটটি একদিন করে 3 জন 3 দিন পাহারা দিবি, তাহলে তোদের কষ্ট কম হবে। সবাই একসাথে পাহারা দিলে কিন্তু অসুস্থ হয়ে পড়বি। আপনি চিন্তা করবেন না, আপনার মুকুটটি আমরা 3 জন 3 দিন পাহারা দিব আপনার কথার মতো। এ কথা বলে সবাই যার যার বাড়ি চলে যায়। সকাল হতে টুনি টিয়া কাককে সব বুঝিয়ে দিয়ে 2টো ঈগল সেনাপতিকে সাথে নিয়ে চলে যায় আর এক বনে। টনি আর কাক, আমি বলি কি, আজকে রাত আমি পাহারা দিব এই মুকুটটি, তোমরা তোমাদের বাসায় চলে যাও। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তবে কাল কিন্তু আমি পাহারা দিব বলে দিলাম। এই আলোচনা শেষ করে টুনি কাক যার যার বাড়ি চলে যায়। আর এদিকে টিয়া সারা রাত জেগে মুকুট পাহারা দিতে থাকে। সকাল হতে টুনি কাক ঈগলের বাসায় চলে আসে। টনি আর টিয়া, আমি বলেছিলাম আজ আমি পাহারা দিব, তোমরা বাসায় চলে যাও। ঠিক আছে কাক ভাইয়া। টুনি আর টিয়া যার যার বাসায় চলে যায়।
আর এইদিকে কাক আর এইদিকে কাক মুকুটটি নিজের মাথায় দিয়ে বলে, সব সময় থাকতো তাহলে আমি হতাম এই বনের রাজা, কিন্তু আমি তো মুকুট নিয়ে পালাতেও পারবো না। বনের পাখিরা যদি একবার দেখে ফেলে তাহলে তো আমার শায়েস্তা করে ছাড়বে। কাক ভয় পেয়ে মুকুটটি আগের জায়গায় রেখে দেয় আর ভাবতে থাকে কিভাবে মুকুটটি তার বাসায় নিয়ে যাবে। ঈগল মহারাজ বলেছিল টুনিকে নাকি এই বনে রানী বানাবে, সেটা তো আমি কিছুতেই হতে দেব না। তখন কাক তার দুষ্ট বুদ্ধি দিয়ে ভাবে, পেয়েছি বুদ্ধি, আগামীকাল তো টুনি এই মুকুটটি পাহারা দিবে। আমি আগামীকাল মুকুটটি চুরি করে বাসায় নিয়ে যাব, তাহলে ঈগল মহারাজ জিজ্ঞাসা করলে টুনি সব দোষ হবে। তারপর টুনিকে বন থেকে বাহির করে দিবে, আর টুনিকে বের করে দিলে আমাকে ঈগল মহারাজ মুকুট পরিয়ে এই বনের পরবর্তী রাজা বানাবে। কাক এইসব কথা ভেবে সেই রাতে আর মুকুটটি পরে না। তারপর কাক মুকুটটি পাহারা দিতে থাকে। সকাল হতেই টুনি তার ছানাপোনাদের বলে, আজ রাতে আর আমি বাড়ি ফিরবো না, আজ আমি মুকুট পাহারা দিব। একথা বলে টুনি আর টিয়া চলে যায় ঈগলের বাসায়। টিয়া আর কাক ভাইয়া, তোমরা একদিন একদিন করে 2 দিন পাহারা দিয়েছো, আজ তৃতীয় দিন। আজ আমি পাহারা দিব, তাহলে 3 দিন হয়ে যাবে। তাই তোমরা বাসায় চলে যাও, আমি মুকুটটি আজ রাত পাহারা দিচ্ছি। টুনির কথা শুনে কাক ও টিয়া বাসায় চলে যায় আর অধিক টুনি মুকুট পাহারা দিতে থাকে। আর কাক বাসায় গিয়ে একটি সুইযুক্ত সিরিজে ঘুমের ওষুধ মিশিয়ে রাখে আর বলে, হা 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 টুনি, আজ তোকে এই ঘুমন্ত সুই দিয়ে তোকে অজ্ঞান করে ফেলবো, আর তারপর তোর সামনে থেকে মুকুট নিয়ে এসে পড়বো। কিছুক্ষণ পর সন্ধ্যা হলে কাক চলে আসে টুনির কাছে। টুনি, পারবি তো সারা রাত জেগে পাহারা দিতে, নাকি আমি সাহায্য করব? আরে কাক ভাইয়া, তুমি আবারও এসেছো? দরকার নেই কাক ভাইয়া, আমি পারবো তো। এই কথা বলতে বলতে কাক টুনির গায়ে ঘুমের ওষুধ মিশানো ইঞ্জেকশন দেয় আর টুনি অজ্ঞান হয়ে যায়। তারপর কাক মুকুটটি নিয়ে পালিয়ে যায়। সকাল হতেই ঈগল চলে আসে, দেখে টুনি বাসায় ঘুমাচ্ছে আর এসে টুনির দেখে- পাশে মুকুটটি নেই। তারপর ঈগল হাত দিয়ে আর টুনিকে টুনির ধাক্কা পাশে দিয়ে বলে, তার মুকুটটি নেই। ঈগল টুনিকে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে, টনি, ও টনি, ঘুমাচ্ছিস কেন? ওঠ, আমার মুকুট কোথায়? অনেকক্ষণ ডাকাডাকির পর টুনি চোখ খুলে। কিরে টনি, মুকুট কোথায়? আর তুই ঘুমাচ্ছিলি কেন? না মানে, আমি কেন ঘুমাচ্ছিলাম বুঝতে পারছি না, আর আপনার মুকুট তো আমার পাশেই ছিল। তখন টুনি মুকুটের দিকে তাকিয়ে দেখে মুকুটটি আর নেই। তখন ঈগল বলে, আমার সাথে মজা করিস না টুনি, সত্যি করে বল মুকুটটি কোথায়? বিশ্বাস করেন ঈগল মহারাজ, আমার কিছুই মনে পড়ছে না। ঈগল টুনিকে বকাবকি করতে থাকলে কিছুক্ষণ পরই টুনির ছানা টিয়ে কাক চলে আসে ঈগলের বাসায়। আরে মহারাজ, ঈগল মশাই যে এসে পড়েছেন নাকি আপনি? চুপ, আগে বল মুকুট কোথায় আমার? মহারাজ, প্রথম দিন টিয়া পাহারা দিয়েছে, দ্বিতীয় দিন আমি দিয়েছি, আর আজ তৃতীয় দিন টুনি পাহারা দিচ্ছিল। টুনিকে জিজ্ঞাসা করুন, আপনার মুকুট তার কাছেই আছে। টনি, মুকুট বের কর, কোথায় রেখেছিস? মহারাজ, আমি তো পাহারা দিচ্ছিলাম আজকে, কিন্তু আপনার মুকুট কোথায় গেল বুঝতে পারছি না। কাক তখন টুনির নামে উল্টাপাল্টা কথা বলতে থাকে। মহারাজ, টুনি নিশ্চয় মুকুটটি কাউকে দিয়ে দিয়েছে, যাতে আপনি মরে গেলে সে সেই মুকুটটি নিজে পরে টুনি এ বনে রানী হবে। মিথ্যা কথা বলো না কাক ভাইয়া, আমি সত্যি বলছি, আমি কাউকে দেইনি। মুকুট কোথায় সেটাও জানি না। এত কিছু বুঝি না, আমার মুকুট বের কর। বিশ্বাস করো সবাই, মুকুট কোথায় আছে আমি কিছুই জানি না। আমি বুঝতে পারছি না আগামীকাল রাতে আমার সাথে কি হয়েছে। তোকে টুনি কত ভালো ভেবেছিলাম, আর তুই এইরকম একটা কাজ করবি ভাবতেই পারিনি। আপনি মহারাজ বলেছিলেন না এই বনের রানী বানাবেন টুনিকে, এখন তো দেখলেন টুনি কত বড় চোর। কাক এসব মিথ্যা অপবাদ দিয়ে টুনিকে সবার সামনে খারাপ বানাতে থাকে। তখন ঈগল বলে, টনির এখন কি শাস্তি হওয়া উচিত বলো তোমরা? মহারাজ, টুনিকে এই বন থেকে বের করে দিন, যাতে আর তাকে এই বনে না দেখা যায়। এ কথা বলার পর তখন টুনি হাত জোর করে কান্না করতে থাকে আর বলে,
মহারাজ, এ বন ছেড়ে আমি কোথায় যাব? আর এ বনে সব পশু পাখিদের অনেক ভালোবাসি। তাদের ছেড়ে অন্য কোথাও বসবাস করা খুব কঠিন হবে। আমাকে মাফ করে দিন। আমি আপনার মুকুটের দাম দিয়ে দেব। আমাকে কিছুদিন সময় দিন। ইস, মুকুটের দাম দিয়ে দেবে? তোর কাছে কিছু আছে রে? তুই তো তোর ছানাদের ঠিক মতো খাবার দিতে পারিস না, আবার বলছিস মুকুটের দাম দিয়ে দিবি? বনের পাশেই আমার একটি জমি আছে। আমি সেই জমিতে ডালিম ফল চাষ করে সেই ডালিম বাজারে বিক্রি করে আপনার মুকুটের দাম দিয়ে দিব। শুধু আমাকে কিছুদিন সময় দিন মহারাজ। দেখ টুনি, তুই মহারাজের মুকুট হারিয়েছিস, তোর শাস্তি মৃত্যুদণ্ড দিতাম, কিন্তু তোর ছানাপোনা দেখে তোকে ছেড়ে দিয়েছি। যেহেতু তুই ডালিম চাষ করে আমার মুকুটের দাম দিয়ে দিবি, সেহেতু তোকে একটা সুযোগ দিলাম। টনিকে একটি সুযোগ দিলে কাক তা মানতে চায় না। কাক বলে, এ কি মহারাজ, এটা কি বললেন? টুনি চোরকে আরেকটি সুযোগ দিচ্ছেন? তুমি বেশি কথা বলো না কাক। টনি তো বলেছে ডালিম গাছ বনে ডালিম হলে আর সেই ডালিম বিক্রি করে আমাকে মুকুটের দাম দিয়ে দিবে। তাই টনিকে কিছুদিন সময় দেওয়া হলো। ঈগল টনিকে কিছুদিন সময় দেয়, আর সেখান থেকে কাক, টিয়া, টনি সবাই যার যার বাসায় চলে যায়। কাক বাসায় এসে সেই মুকুটটি মাথায় পরে বলে, চুরি করলাম আমি, আর দোষ হলো সব টুনির। হা হা হা। কিছুক্ষণ মাথায় রেখে মুকুটটি আবার তার ঘরের এক কোণায় রেখে কাপড় দিয়ে ঢেকে রাখে। আর এইদিকে জমিতে এসে টনি তার ছানাদেরকে বলে, শোন ছানারা, আমাদের এই জমিতে ডালিম গাছ বুনতে হবে। আর ডালিম হলে সেই ডালিম বিক্রি করে মহারাজের মুকুটের দাম দিতে হবে। তাই কষ্ট করে হলো আমার সাথে সাহায্য করো। আচ্ছা আম্মা, চল এখন আমরা বাজার থেকে বীজ নিয়ে আসি। আচ্ছা আম্মু। এ কথা বলেই টনি তার ছানাপোনা নিয়ে বাজারে চলে যায় ডালিম গাছের বীজ নিয়ে আসতে। কিছুক্ষণ পর ব্যাগে করে ডালিম গাছের বীজ নিয়ে আসে। তারপর তারা জমি চাষ করতে থাকে। জমি চাষ করা শেষ হলে সেই বীজগুলি ভালোভাবে মাটিতে ছিটিয়ে দেয়। ডালিম গাছের বীজগুলি মাটিতে ছিটিয়ে দেওয়ার পর তারা বাসায় চলে যায়। পরের দিন সকালে এসে দেখে তাদের জমিতে ছোট ছোট অনেকগুলো ডালিম গাছ হয়েছে। তারপর টনি তার ছানাপোনা নিয়ে ছোট ছোট ডালিম গাছের গোড়ায় পানি দিতে থাকে। পানি দেওয়া শেষ হলে তারা সঠিক নিয়মে সার দিতে থাকে। কিছুদিন পর সকালে টনি আর টনির ছানারা এসে দেখে তাদের জমিতে সেই ছোট ছোট ডালিম গাছগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে। অনেকদিন হওয়ার পর সকাল দিকে টুনি আর তার ছানাপোনা তাদের জমিতে আসে। জমিতে এসে দেখে তাদের ডালিম গাছে অনেক বড় বড় ডালিম হয়েছে। তা দেখে টুনি আর তার ছানাপোনা খুব খুশি হয়ে যায়। আম্মা আম্মা, এতগুলো ডালিম কি আমরা সব বাজারে বিক্রি করব? হ্যাঁ বাচ্চারা, মহারাজ আমাকে অনেকদিন সময় দিয়েছে। এখন এই ডালিমগুলো বিক্রি করে মহারাজের মুকুটের দাম দিয়ে দিতে হবে। চল বাচ্চারা, বাসায় যাই। বাসায় থেকে ব্যাগ নিয়ে আসি। ডালিমগুলো পেড়ে ব্যাগে করে নিয়ে বাজারে যেতে হবে। টনি আর তার ছানারা বাসায় চলে যায় ব্যাগ নিয়ে আসতে। কিছুক্ষণ পর কাক চলে আসে টনির জমিতে। এসে দেখে টনির ডালিম গাছে অনেক অনেক ডালিম হয়েছে। তখন সে ভাবে, এত ডালিম বিক্রি করলে তো টুনি মুকুটের দাম দিয়ে দিতে পারবে। এক কাজ করি, টুনি ডালিম গাছে আগুন লাগিয়ে দেয়, তাহলে টুনি সব গাছ মরে যাবে। তারপর ডালিম বাজারে বিক্রি করতে পারবে না। আর টুনি ডালিম বিক্রি না করতে পারলে ঈগল মহারাজের মুকুটের দাম দিতে পারবে না। তখন মহারাজ রাগ করে টুনিকে এই বন থেকে বাইর করে দিবে। আর তারপর এই বনের রাজা আমাকেই বানাবে। কাক এ কথা বলেই টনির গাছে আগুন লাগিয়ে দেয়। হা 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 হা, টুনি, এবার তো তোকে বন থেকে বের করেই ছাড়বো। কাক এ কথা বলেই বাসার দিকে রওনা দেয়। আর বিকেল হতেই টুনি তার ছানাপোনা নিয়ে ব্যাগ নিয়ে আসে তাদের জমিতে। এসে দেখে তাদের জমিতে সবগুলো ডালিম গাছ আগুনে পুড়ছে।
এসব দেখে টুনির মন খারাপ হয়ে যায় আর টুনি কান্না করতে থাকে। হায় হায়, এ কি হলো? এত কষ্ট করে ডালিম চাষ করলাম, সব গাছ দেখছি আগুনে পুড়ছে। আমি এখন কিভাবে মহারাজ ঈগলের মুকুটের দাম দিব? মা মা, আমরা কি ডালিম বাজারে নিয়ে বিক্রি করতে পারবো না? না রে, আর পারবো না। এখন মনে হয় পাখি রাজা ঈগল মহারাজ আমাকে মেরেই ফেলবে। এ কথা বলে টুনি কান্না করতে থাকে। কিছুক্ষণ পর টুনি তার ছানাপোনা নিয়ে ঈগল মহারাজের বাসায় যায় এবং সব খুলে বলে। মহারাজ ঈগল মশাই, আমাকে মাফ করে দিন। আমি আমার জমিতে অনেকদিন হলো ডালিম চাষ করেছি, অনেক ডালিমও হয়েছিল। আজ বাজারে যাব বিক্রি করতে, তাই বাসা থেকে ব্যাগ নিয়ে আসতে গেছি, আর এসে দেখি আমার সব ডালিম গাছ আগুনে পুড়ে গেছে। আমাকে মাফ করে দেন, আমি আপনার মুকুটের দাম দিতে পারছি না। এই কথা শুনে ঈগল তো অনেক রাগ করে আর বলে, কি বললি তুই? টুনি এখন আমার মুকুটের দামও দিবি না? সেনাপতি, যাও কাক দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসো এখনই, সবগুলোর শাস্তি একসাথে দিব। মহারাজ ঈগলের কথা মতো দুই সেনাপতি রওনা দেয় টিয়া আর কাকের বাসায়। তারপর কাক টিয়ে তাদেরকে পাঠিয়ে দেয় ঈগলের বাসায়। মুকুট তো আমি পাবো না মনে হয়, কিন্তু তোদের সবাইকে আমি পাহারা দিতে বলেছিলাম। তোরা তিনজনে হারিয়েছিস, তাই তোদের তিনজনকেই এক এক করে মেরে ফেলবো। কিন্তু আমি আর টিয়ে তো মুকুট কিছু করিনি, আমরা কেন শাস্তি পাবো? মুকুট তো টুনি হারিয়েছে, টুনিকে শাস্তি দিন। তাদেরকে বকাবকি করতে থাকলে ওইদিকে ঈগল সেনাপতি সবার বাসা খালি পেয়ে খোঁজ করতে থাকে তাদের বাসায় মুকুটটা লুকিয়ে রেখেছে কিনা। টুনির বাসায় খোঁজ করে চলে যায় আবার টিয়ের বাসায়। টিয়ের বাসায় না পেয়ে চলে আসে কাকের বাসায়। কাকের বাসায় কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একজন সেনাপতি দেখে কাপড় দিয়ে কি যেন ঢেকে রেখেছে। তখন সেই সেনাপতি কাপড়টি সরিয়ে দেখে মহারাজ ঈগল মশাইয়ের মুকুটটি এখানেই আছে। তারপর সেই মুকুটটি মুখে করে নিয়ে আসে ঈগলের বাসায়। এসে বলে, মহারাজ, এই যে আপনার মুকুট খুঁজে পাওয়া গিয়েছে। আরে এ তো দেখছি আমারই মুকুট। মুকুট পেলি কোথায়? মহারাজ, আমি টিয়ে কাক সবাইকে আপনার বাসায় পাঠিয়ে দিয়েছি। আপনি এদিকে তাদেরকে বিজি রেখেছেন, আর আমাদের যেভাবে বলেছিলেন সবাই বাসা থেকে চলে গেলে সবার বাড়ি খুঁজতে, আমরা সেভাবেই খুঁজেছি। সাবাস বেটা সাবাস। বলতো কার বাসায় ছিল এই মুকুটটি? তারপর সেই সেনাপতি বলে, সবাই যখন বাসা থেকে চলে যায় তখন সবার বাসা খালি থাকে আর আমরা খোঁজ করি সবার বাসায়। এইদিকে কাক মুকুট আর সেনাপতির কথা শুনে সে মনে মনে ভাবে, হায় হায়, ধরা পড়ে গেলাম নাকি? এই যে দুষ্ট কাক, অবশেষে তুই মুকুটটি চুরি করেছিস আর তুই ধরা পড়ে গিয়েছিস। এখন তোর শাস্তি হবে। মহারাজ, আপনার সেনাপতিরা মিথ্যা কথা বলছে, আমার বাসায় মুকুটটি ছিল না। সেনাপতিরা নিজেরাই লুকিয়ে রেখে এখন আমার দোষ দিচ্ছে। আরে বেটা দুষ্ট কাক, সেনাপতিরা লুকিয়ে রাখবে কিভাবে? সেনাপতিরা তো সেই দিন আমার সাথেই গিয়েছিল। কাক এইসব কথা শুনে সে বুঝে যায় সে ধরা পড়ে গিয়েছে। তখন সে মনে মনে বলে, হায় হায়, মনে হয় ধরা পড়েই গেলাম। এখন কি করব? পালাতেও তো পারবো না। এখন ঈগল মহারাজের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মহারাজ, মহারাজ, আমাকে মাফ করে দিন। আমি মুকুট চুরি করেছি, আমাকে মাফ করে দিন মহারাজ। আমি লোভে পড়ে এরকমটা করেছিলাম, আমাকে মাফ করে দিন। আমার খুব ইচ্ছে ছিল আমি এই বনের রাজা হব। আপনি যখন বললেন টুনিকে এই বনের রানী বানাবেন, তখন আমি টুনিকে আপনাদের সামনে খারাপ বানানোর জন্য মুকুটটি চুরি করেছিলাম। আর টুনি যখন পাহারা দিচ্ছিল, টুনিকে আমি ঘুমন্ত ইনজেকশন মেরে মুকুটটি আমি চুরি করে নিয়ে গিয়েছিলাম। মহারাজ, আমাকে মাফ করে দিন। কাক ভাইয়া, তুমি এরকমটা করবে আমি ভাবতেও পারিনি। টুনি, আমাকে মাফ করে দে। টুনি, আমাকে বাঁচা। মহারাজ আমাকে মেরেই ফেলবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, মুকুট না হয় তুমি চুরি করেছো, কিন্তু আমি যে আমার জমিতে ডালিম চাষ করেছিলাম সেই ডালিম গাছে আগুন কে লাগিয়েছিল? না মানে টুনি, আমি লাগিয়েছিলাম। টুনি, আমি তোকে হিংসা করে
তোর কাছে আগুন লাগিয়ে দিয়েছি যাতে তুই মহারাজের মুকুটের দাম দিতে না পারস। তাই ডালিম গাছে আমি আগুন লাগিয়েছিলাম টুনি, আমাকে মাফ করে দে। তোমার মতো দুষ্ট কাকের শাস্তি হওয়া উচিত, তা না হলে তুমি একবার করেছো আরো কয়েকবার করতে পারো, তাই তোমার শাস্তি হওয়া উচিত। এই যে দুষ্ট কাক, এখন তোর গর্দান আমি কেটে ফেলবো। মহারাজ, মহারাজ আমাকে মাফ করে দিন মহারাজ, আমি আর এরকমটা ভুল করব না, মহারাজ মাফ করে দিন। মহারাজ, আমি বলি কি, আমাকে যখন ও এই বন থেকে তাড়াতে চেয়েছিল, তাই ওর শাস্তি হিসাবে ওকে এই বন থেকে বের করে দেওয়া হোক। এইটা তুই আসলে ঠিক কথা বলেছিস টনি। এই যে দুষ্ট কাক, তোকে এখন এই বন থেকে বের করে দিব, আর কখনো যাতে এই বনে তোকে না দেখি। সেনাপতি, দুষ্ট কাককে পিটিয়ে এই বন থেকে বের করে দাও। তারপর দুই সেনাপতি কাককে লাঠি দিয়ে পিটিয়ে এ বন থেকে তাড়িয়ে দেয়। তারপর কাক এ বন থেকে পালিয়ে যায়।